আল্লামা কুতুবী সাহেবুল্লাহ আহত সিলেট সরকারি ব্যবস্থা মহোদয় 15 মার্চ এর মহাসমাবেশের যাওয়ার অবসর যুদ্ধ নয় শান্তি চাই, সম্পর্ক নিরাপত্তা চাই। ইরাকে সম্ভাব্য মার্কিন হামলার প্রতিবাদে আল্লামা কুতুবী সাহেবুল্লাহ কর্তৃক আয়োজিত সিলেট সরকারি ব্যবস্থা ময়দানে মহাসমাবেশে বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেটের 1 কোটি মানুষের পক্ষ হতে ঘোষিত হয়েছে জালালাবাদ দুর্ঘটনা। বিশ্ববিদ্যালয়কে স্তম্ভিত করে সম্পূর্ণ অযৌক্তিক ও অপ্রয়োজনীয়ভাবে মার্কিন প্রেসিডেন্ট বুশ ও তার সহযোগী ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ইরাকের উপর হামলা চালানোর গণপ্রস্তুতি সম্পন্ন করেছেন। জাতিসংঘ কর্তৃক প্রেরিত বৈদেশিক দল যেখানে তাদের কার্য পরিচালনা ইরাকের যা সহযোগিতার কথা বারবার সন্তুষ্ট প্রকাশ করেছে, সেখানে জাতিসংঘকে প্রায়োগিক করে যুদ্ধবাদ বুশ ও টনি ব্লেয়ার নিত্য নতুন অজুহাতে সৃষ্টি করে ইরাকের ওপর তাদের আগ্রাসন পরিচালনার হুমকি দিয়ে আসছে। বুশ এবং টনি ব্লেয়ার কর্তৃক ইরাকের ওপর আলোচিত যাবতীয় অভিযোগ যখন জাতিসংঘ সহ শান্তিকামী বিশ্ববাসীর কাছে প্রত্যাখ্যাত, তখন তারা মূল লক্ষ্য ঘোষণা করল প্রেসিডেন্ট সাদ্দাম হাসানের মাধ্যমে ইরাকের সরকার পরিবর্তন। অথচ ইরাক কেন পৃথিবীর কোন দেশের সরকার পরিবর্তনের অধিকার জাতিসংঘ সহ কোন দেশেরই নেই। তাই সচেতন বিশ্ব বিবেকের ধারণা বুশ প্লেয়ারের ইরাক আক্রমণের মাধ্যমে সাদ্দাম হাসানের দেশের মধ্যে ইরাকের তেল সম্পর্ক পরিসর মুসলিম বিশ্বকে দুর্বল করার অশুভ চক্রান্ত। যুদ্ধবাজ বুশ প্লেয়ারের যুদ্ধ লিপ্সা চরিতার্থ হলে বুলেট প্রমাণ ভারতীয় খণ্ডনে ইরাকের লাখো লাখো নিরাপদ নিরপরাধ শিশু কিশোর নারী পুরুষ প্রাণ হারানোর পাশাপাশি মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে যুদ্ধযুদ্ধের আগুন। বিপর্যস্ত হবে বিশ্ব অর্থনীতি, সঙ্গত কারণে জীবন জীবিকার নিশ্চয়তা হারাবে বিশ্বের কোটি কোটি মানুষ। পৃথিবীর এই ভয়াবহ সংকটের চিন্তায় আতঙ্কে অস্থির আর আমার অক্ষেপতা যুদ্ধের বিরুদ্ধে শান্তির শপথ বলিষ্ঠ ভূমিকা পালন করছে ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন, মালয়েশিয়া সহ শান্তিকামী সকল উন্নত রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণ। ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের লাখো জনতা সামিল হয়েছে শান্তির মহামিছিল। এমনকি ব্রিটেনের শান্তিকামী জনগণ তাদের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে বুশের 5 কুকুর অবিদায় অভিহিত করেছে। জাতিসংঘের অনুমতি ছাড়া যুদ্ধে অংশগ্রহণ করলে পদত্যাগ করা হুমকি দিয়েছে নির্দেশের 10 জন মন্ত্রী। মার্কিন একজন কূটনীতিক ইতিমধ্যে পদত্যাগ করেছেন। বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী নামে খ্যাত এই সিলেটের মহাসমাবেশ থেকে আমরা বিশ্বের সকল শান্তিকামী রাষ্ট্র ও জনগণের মহামিছিলে ও বিক্ষোভের প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও একাত্মতা। হযরত পীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহি অসংখ্য গণিত ওলিয়া যে দেশের মাটির গর্বে চিরনিদ্রায় শায়িত, সে দেশে বিশ্ব মানব সভ্যতার শত্রু বুশ প্লেয়ারের যুদ্ধের নারকীয় তাণ্ডব চালানোর দেশের মাতাল হয়েছে এবং তার প্রতিবাদ প্রতিরোধে গোটা বিশ্ব মিলে জাগ্রত হয়ে তাদের যুদ্ধবাদ নীতি প্রত্যাখ্যান করেছে। এমনি মুহূর্তে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে আমরা মানুষের পক্ষে ধর্ম, জাতি, ধর্ম নির্বিশেষে সর্বস্তরের তৃতীয় জনতা যুদ্ধ নয় শান্তি চাই, শান্ত দুনিয়া দেখতে চাই স্লোগানে গোটা সিলেটের আকাশ বাতাসকে প্রকম্পিত করে মিছিলে মিছিলে গড়ে তুলেছে আজকের এই মহাসমাবেশ। তাই হযরত শাহজালালের পুণ্যভূমির এই মহাসমাবেশকে আমরা ঘোষণা করছি, যুদ্ধ নয় শান্তি চাই, শান্ত দুনিয়া দেখতে চাই। আজকের এই মহাসমাবেশ কামনা করে শুধু ইরাক নয়, কাশ্মীর, ফিলিস্তিন, আফগানিস্তান সহ বিশ্বের কোথাও যেন সন্ত্রাসবাদের আধিপত্য বিস্তার না করে। জাতিসংঘের মাধ্যমে পৃথিবীর সর্বত্রই বিশ্ব শান্তির জয় হোক। আমরা আশাবাদী যুদ্ধের বিপক্ষে বিশ্ব বিবেকের প্রবল জাগরণের প্রেক্ষিতে বুশ প্লেয়ারের শুভবুদ্ধির উদয় হবে এবং উভয়ের যুদ্ধ লিপ্সার ছিল সংঘর্ষ। যেহেতু এতটা চিরসত্য যে জনগণ এখনকার চেয়েও শক্তিশালী, সেহেতু আজকের এই মহাসমাবেশ প্রত্যাশা করি বিশ্বের শান্তিকামী দেশ ও মানুষের শুধু ঐক্য, যুদ্ধ নয় শান্তি চাই, শান্ত দুনিয়া দেখতে চাই স্লোগানের মুখে বিশ্ববাসীর গভীর একাত্মতা। দয়া আল্লাহ যেন আমাদের এই কামনা প্রত্যাশা পূরণ করেন। পরিশেষ সেই ফরিয়াদ আঞ্জুমান আল ইসলাম বাংলাদেশ নারায়ণ তাকবীর, আল্লাহ সম্মানিত সিলেটবাসী, আজকের এই মহাসম্মেলন
কিন্তু সে কিছু করতে পারে নাই। যেমন এই 81, 91, 92-তে হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর মাজার শরীফের পেছনে বিশাল 3টা বোম ফেলেছে। এর একটা পুত্রে ইরাক ধ্বংস হয়ে যায়, কিন্তু 3 দিন পর ইরাকের যুবকরা ওগুলো গাছের মধ্যে বেঁধে একদম কিন্তু ফুটে না। এটা দেখে আসছি একটাও কিন্তু ফুটে না। তাই আমি আপনাদের কাছে বলতে চাই, যেটা তরিকাতের কথা সেটা তো দেখবেন, কিন্তু একটি কথা আমি বলতে চাই, এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য কি ইরাককে ধ্বংস করা? এর উদ্দেশ্য কি অন্যান্য আরবি দেশকে ধ্বংস করা? যে লোকটি এই বুশ, সে যখন ক্ষমতায় আসে তাকে ইহুদিরা টাকা দিয়েছে, যেই টাকার বলে সে ক্ষমতায়। এখন যে কন্ডিশন তার সাথে ছিল, সেই জিনিসটা অনেক দিন হয়ে গেছে, কেউ বোঝে নেই। সেটা হলো যে ইহুদিরা তাকে কন্ডিশন দিয়েছে এই দুনিয়ার থেকে মুসলমান ধ্বংস করে দাও। আপনারা ইরাকের নাম শুনেছেন, এখানে সকলে তকবীর দিলেন, কিন্তু বাংলাদেশকে যে সে ধ্বংস করতে চায় না, এই কথা তো ঠিক না। সৌদি আরবকে যে ধ্বংস করতে চায় না, এই কথা ঠিক না। অতএব সে জানে আজ পৃথিবীর বড় অস্ত্র, সেটা শুধু বোম নয়, অ্যাটম বোম নয়, এই যে আপনার এই পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র তেল। হ্যাঁ, এই তো তেল, এবং এই তেলের পেছনে আছে জনগণ। মাহাথির মোহাম্মদ যে কথাটা মালয়েশিয়া বলেছেন, সেই কথাটাকে যদি পৃথিবীর সব মুসলিম নেতারা, অন্যান্য নেতারা মেনে নেয় যে সে যদি বোম ব্যবহার করে, তাহলে আমরা তৈরিকে অস্ত্র হিসাবে ব্যবহার করব। আমি আশা করি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের তো লোক না, তিনি আসছেন ওই ইরাকের কাছ থেকে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এখানে শুয়ে আছেন। আজকে এই ছবি, এটা বুশ আপনার হোয়াইট হাউস থেকে দেখতে পায়, সাধ্যমতো দেখতে পায়। দুনিয়া এত অত্যাধুনিক হয়ে গেছে। আমরা আশা করি সিলেটের এই অবস্থা দেখে বুশ যেন নতুন করে চিন্তা করে তার দেশে সে আগুন না লাগে। এবং বুশ 1991-92 আপনার আরবকে বাঁচাইবার জন্য ইরাকের বিরুদ্ধে যে যুদ্ধ করেছে, তার সেই যুদ্ধের উদ্দেশ্য ছিল মুসলমানদেরকে শেষ করা, কিন্তু সে দেখতে শেষ করতে পারে নাই। এখন তার একমাত্র উদ্দেশ্য ইরাক নয়, কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, এই সব মুসলিম দেশকে ধ্বংস করা এবং মুসলমানদেরকে ধ্বংস করা, এটাই হল উদ্দেশ্য। আমরা তো জোরে জোরে স্লোগান নিচ্ছি, তার উদ্দেশ্য। আমরা তো জোরে জোরে স্লোগান নিচ্ছি ইরাকের জন্য, কিন্তু আমরা বাংলাদেশের জন্য কেন বলি না? বাংলাদেশের জন্য, এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য সে এক পায়দা হয়ে আছে। মাশাআল্লাহ, ফুলতলির হুজুর, খতিব সাহেব এবং এই দেশের আলেম ওলামা বুজুর্গান এবং এই দিনদার মুসলমান এবং বিভিন্ন জাতি আজকে এই সিলেটের এই ময়দানে যেইভাবে হাত উঠিয়েছে, এই হাত হোয়াইট হাউস থেকে দেখা গেছে, এই হাত সৌদি আরব থেকে দেখেছে, এবং এই হাতগুলি ইরাক থেকে দেখেছে, এবং বুশের সাথে যারা আছে তারাও দেখেছে। আজকে আমরা মুসলমান হিসাবে নয় এখানে জমলাম, বিলাত এই সিলেটের বহু লোক লন্ডনে থাকে, আমেরিকায় থাকে। বাংলাদেশের মানুষের মধ্যে সবচেয়ে বেশি লোক থাকে সিলেটে এবং আমেরিকা। তারা আজকে দেখেছে